ছাদে তছনছ হয়ে যাওয়া বাগান সুধা আবারও আগের মতনই ঠিক করেছে। সুধা মনে মনে বলতে থাকে, আমি আপনাকে বলেছিলাম না মিস্টার বসু মল্লিক, ভালোবাসার বিশ্বাস দিয়ে সব কিছু ঠিক করা যায়। এরপরেই সুধা বলে, এখন শুধুমাত্র এইটাকে ওপরে সেট করতে পারলেই সব কাজ হয়ে যাবে। কিন্তু সুধা কিছুতেই জিনিসটাকে ওপরে তুলতে পারছিল না। তখনই তেজ এসে সুধার কাজে সুধাকে সাহায্য করে, আর সুধা খুব খুশি হয়ে যায়। খানিকক্ষণ পরেই সুধা দেখতে পায় কোথাও তেজ নেই। তখনই সুধা মনে মনে ভাবতে থাকে, উনি এখানে কি করে আসবেন? উনি তো আর আমাকে ভালোবাসেন না যে উনি আমার কাজে সাহায্য করতে আসবেন। এরপরেই সুধা একা একাই সব কিছু করে। আসলেই সুধা নিজের ভালোবাসা দিয়েই কাজগুলো করছিল, আর তাই তো সে হঠাৎ করেই তেজকে দেখতে পেয়েছিল। এরপরেই সুধা সমস্ত কাজ শেষ করে, আর তখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামে, আকাশে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। সুধা ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, ছাদের দরজা বন্ধ, সুধা কি করে বেরোবে? সুধা বারবার চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোথায় কে? কেউ তো নেই। সুধা তখনই দরজার পাশে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। এদিকে তেজ নিজের ঘরে ভাবতে থাকে, জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, এখন কি যাব? না থাক, যখন উনি কাজ করতে পারবেন না তখন এমনিই নিচে নেমে আসবেন। এই বলে তেজ একটুখানি বিছানায় বসতেই তার ঘুম চলে আসে। রাত যখন 2টো বাজে, আকাশে বিদ্যুৎ চমকানোর শব্দে তেজের ঘুম ভেঙে যায়। তেজ উঠে বলে, এ কি, রাত 2টো বাজে, কিন্তু সুধা সুধা কোথায়? এই বলে তেজ ছাদে গেলেই দেখতে পায় ছাদের দরজা বন্ধ। তেজ মনে মনে ভাবতে থাকে, ছাদের যখন দরজা বন্ধ, নিশ্চয়ই সুধা ছাদ থেকে নেমে নিচে কোথাও আছে। এই বলে তেজ সুধাকে সারা বাড়ি খুঁজতে থাকে, কিন্তু কোথাও সুধা নেই। তেজ মনে মনে ভাবতে থাকে, উনি কি তবে অভিমান করে আবার কোথাও চলে গেলেন, নাকি ছাদেই আটকা পড়ে আছেন? তেজ আবারও ছুটে ছাদে আসে। ছাদের দরজা খুলে কোথাও সে সুধাকে দেখতে পায় না। খানিকক্ষণ পরেই তেজ দেখতে পায় সুধা দরজার কার্নিশে পড়ে আছে। তখনই তেজ সুধা সুধা বলে চিৎকার করে, কিন্তু সুধা কথা বলার অবস্থায় নেই। সুধার গায়ে ধুম জ্বর।